নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু কেকেআরকে নিয়ে, কারণ কেকেআরে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে চলেছি সামনের আইপিএলে। সেখানে কোচ পরিবর্তনের সাথে সাথে মেন্টর পরিবর্তন এবং একজন বিধ্বংসী প্লেয়ারকে কিন্তু কেকেআর আনতে চলেছে রাসেলের পরিবর্তন হিসাবে। তাহলে কি রাসেল আর খেলবে না, কি আপডেট রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কলকাতা নাইট রাইডার কিন্তু পরের সিজনে দলে প্রচুর পরিবর্তন করবে, অনেক প্লেয়ারকে কিন্তু কেকেআর রিলিজ করতে চলেছে। সেই নিয়েও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট জানিয়ে দেব কোন প্লেয়াররা রিলিজ হতে চলেছে। এবং কোচিং স্টাফটা কিন্তু একদম নতুন করে সাজানো হবে, যেখানে চন্দ্রকান্ত পণ্ডিত তার কিন্তু চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এছাড়া যদি আমরা মেন্টর হিসাবে ব্রাভোর কথা বলি, তাকেও খুব সম্ভবত না রাখারই চিন্তাভাবনা রয়েছে। সেই জায়গাতে কিন্তু মেন্টর হিসাবে এক্সপিরিয়েন্স একজনকে আনতে চাইছে কলকাতা নাইট রাইডার। তো সেক্ষেত্রে ইয়ন মর্গানের সঙ্গে এক প্রকার কথাবার্তাও শুরু করেছে এবং কথাবার্তা চলছে, এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি, কিন্তু তার আসার সম্ভাবনা অনেক অংশ রয়েছে। এবার তাকে কি আমরা কোচ হিসাবে দেখতে পাবো? না, খুব সম্ভবত কোচ নয়, তাকে কিন্তু আমরা মেন্টর হিসাবে দেখতে পেতে চলেছি, সেরকমটাই আপডেট রয়েছে। তাহলে কোচ কে হবে? তো কোচ কিন্তু এখনই যে সিলেকশন হয়ে গেছে সেরকম কিন্তু নয়, বেশ কিছু নাম কিন্তু রয়েছে ম্যানেজমেন্টের কাছে, তাদের কোচ করার চিন্তাভাবনা থাকতে পারে। তো সেইটা পরে আসা যাবে যে কোচ কে হবে, সেই নিয়ে পরবর্তী সময় আপডেট এলে ভাবা যাবে। কিন্তু এই মুহূর্তে একটা লেটেস্ট যেটা আপডেট বেরিয়ে আসছে, WPL এর কিন্তু এবার হেড কোচ হিসাবে নিযুক্ত হতে চলেছে অভিষেক নাইয়ার। ইউপি ওয়ারিয়র্সের হয়ে কিন্তু তাকে আমরা হেড কোচ হিসাবে আমরা দেখতে পাবো। আজই কিন্তু তার একদম চূড়ান্ত ঘোষণা হয়ে গেছে। এবার দেখো, অভিষেক নাইয়ার এমন একজন মানুষ দীর্ঘদিন ধরে কলকাতার সঙ্গে যুক্ত রয়েছে, কলকাতার একাডেমিকে চালায় এবং ভালো ভালো প্লেয়ারকে তুলে আনতে সাহায্য করে। তো তাকেও যদি অ্যাজ এ কোচ হিসাবে ভাবনা চিন্তা করে, খারাপ অপশান হবে না, সেটাও একটা ভাবনা চিন্তা ম্যানেজমেন্টের মধ্যে থাকতে পারে। এছাড়া যেরকমটা বললাম আরও বেশ কিছু নাম রয়েছে, সেগুলো পরবর্তী সময় আমাদের সামনে এলে অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো। কিন্তু মেন্টর হিসাবে কিন্তু ইয়ন মর্গানের আসার সম্ভাবনা অনেক অংশই তৈরি হয়েছে, এটুকুই আপডেট বেরিয়ে আসছে। এবার কলকাতা নাইট রাইডার কিন্তু বেশ কিছু যেরকম কোচিং স্টাফে পরিবর্তন করছে, সেরকম বড় সিদ্ধান্ত হয়তো নিতে চলেছে রাসেলকে নিয়ে। তো রাসেল কিন্তু তার ইন্টারন্যাশনাল T20 ক্রিকেট থেকে কিন্তু অবসর নিয়েছে, তার শেষ ম্যাচ কিন্তু খেলা হয়ে গেছে। এবার শেষ ম্যাচটা মোটামুটি সে একটা ব্যাটিং করেছে, এবার তার ব্যাটিং নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। একটা সময় যে ঝড় ছিল সেই ঝড় কমেছে, সেটা স্বাভাবিক ব্যাপার, বয়স 37 হয়ে গেছে। সেই রকম তাকে দেখেও খুব একটা ভালো লাগে না যে হ্যাঁ এসে ম্যাচ ফিনিশ করে দিতে পারবে, সেই ভরসাটা অনেকটাই কিন্তু রাসেলের উপর থেকে লাস্ট দুটো সিজনে নাইট ম্যানেজমেন্টের উঠে গেছে। এবার দেখো, একটা তো রিস্ক নিতেই হবে যে পরিবর্তন এবার আনা দরকার, কারণ ইমোশনাল ব্যাপার তো একটা থাকেই, কিন্তু ইমোশনাল ব্যাপারটাকে সরিয়ে রেখে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তো সেই কঠিন সিদ্ধান্তই হয়তো নাইট ম্যানেজমেন্ট নিতে পারে বলেই শোনা যাচ্ছে। রাসেলকে কিন্তু তারা অ্যাজ এ প্লেয়ার হিসাবে নাও দেখতে পারে, রাসেলের সঙ্গে ভালো সম্পর্ক, তাকে বলতে পারে যে তোমাকে আমাদের কোনো একটা কোচিং স্টাফে রেখে দিচ্ছি, তুমি কোচিং স্টাফ হিসাবে থাকো, কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসাবে নাও খেলতে পারো। তো সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়েছে। তাতেও কিন্তু রাসেল নিজে খুব একটা সে রিয়্যাক্ট করবে বলে মনে হয় না, তাতে সে খুশি হবে, দলের সঙ্গে যুক্ত থাকতে পারবে, সেটা কিন্তু সবথেকে ভালো সিদ্ধান্ত হতে পারে। তো বোলিং কোচ হিসাবে যেরকমটা শোনা যাচ্ছে ডেইল স্টেনের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, তো ব্যাটিং কোচ হিসাবে সেক্ষেত্রে যদি রাসেলকে রাখা হয় খুব একটা খারাপ অপশান হবে না, অন্তত কলকাতার জন্য। এবার তাকে রিপ্লেস করতে গেলে তো সেই রকম একজন প্লেয়ারকেও আনতে হবে। তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে, একজন বিধ্বংসী ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু নাইট ম্যানেজমেন্ট নজরে রেখেছে, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। তো এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কিন্তু বিধ্বংসী মেজাজে ব্যাটিং এবং বোলিং ফিল্ডিং সমস্ত জায়গাতে নিজের সেরা করে, এবং রিসেন্ট টাইমে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কিন্তু সিরিজ চলছে, দুটো সিরিজেই কিন্তু তার অর্ধশত রান। প্রথম সিরিজে 51 রান, সেকেন্ড সিরিজে তো 56 রানে শেষ পর্যন্ত নট আউট থাকে। আজও ম্যাচ রয়েছে, সেদিকে নজর থাকবে সে কীরকম রান করছে, এবং কিছুদিন আগে টেস্ট ছিল সেখানেও কিন্তু ঠিকঠাক সে রান পেয়েছে।
এবার যদি আমরা ক্যামেরন গ্রিনের ব্যাটিং নিয়ে কথা বলি তো টি-20তে কিন্তু 57টা ম্যাচ খেলেছে, সেখানে তার রান কিন্তু 1183 এবং হায়েস্ট রান 100 ছিল। ব্যাটিং স্ট্রাইক রেট তো দুর্দান্ত, 150 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করে এবং বল হাতেও কিন্তু 57টা ইনিংসে 28টা উইকেট নিয়েছে। ইকোনমি দেখতে গেলে ওই 9-এর কাছাকাছি তার ইকোনমি রয়েছে। তো ওভারঅল কিন্তু একটা দারুণ অপশান হতে চলেছে এবং তার দিকে কিন্তু নজর থাকবে এবং তাকে অবশ্যই অকশান থেকে তুলতে হবে। অকশানে সে আসতে চলেছে এবং তাকে অকশান থেকে তুলতে গেলে বেশ ভালো খরচা করতে হতে পারে, প্রায় 20 কোটির ওপরেও হয়তো দাম চলে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি রাসেলকে রিলিজ তো করবে, রাসেলকে রিলিজ করে সেই টাকাটা কিন্তু পেয়ে যাবে 18 কোটি, আর আরও তো টাকা আরও প্লেয়ারদের রিলিজ করে পাবে। সেখান থেকে কিন্তু ক্যামেরন গ্রিনের মতন একজন প্লেয়ারকে আনতে চলেছে যে কিন্তু মোটামুটি 5 থেকে 10 বছর যথেষ্ট ভালো কেকেআরের জন্য সার্ভিস দিতে পারবে, সে যদি ফিট থাকে। কারণ ক্যামেরন গ্রিনেরও একটু আধটু মাঝে মাঝে ফিটনেস সমস্যা হয় আমরা দেখেছি। তো ওভারঅল কিন্তু এটা একটা দারুণ সিদ্ধান্ত নিতে চলেছে এবং বড় পরিবর্তন এটা কলকাতার জন্য হতে চলেছে বলেই বোঝা যাচ্ছে। তো অবশ্যই তোমরা কারা কারা ক্যামেরন গ্রিনকে রাসেলের পরিবর্তে দেখতে চাও কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।